ভগবান তো নিজেই বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাছ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাহলে ভগবানের নাম যারা করবে তাদের জীবনে কষ্ট আছে, তার প্রত্যক্ষ প্রমাণ রামায়ণ দিয়ে গেল। রামায়ণে প্রমাণ বলি, তার নাম করলে জীবনে কষ্ট ছাড়া কিচ্ছু নেই। তাকে ভালোবাসতে গেলে পথের কাঙাল হতে হয়। যখন রাম রাবণের যুদ্ধ শুরু হলো না বাবা, তো রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা যখন রামের কাছে পাঠিয়ে দিচ্ছে যুদ্ধ করার জন্য, আজ পর্যন্ত যারা যায় তারা কেউ ফিরে এলো না। কেন জানেন? যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। যে একবার চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না। রাবণের দশা কেমন কেউ যেন দেখতে না পায়। ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে বসে কাঁদছে। রাবণ মনে মনে বলছে, প্রভু, এ জগতে সবাই বলে আমি ভালো নই, আমি খারাপ। সবাই বলে রাবণ খারাপ, রাবণের মতো খারাপ কেউ নেই। সবাই আমার নিন্দা করে, করুক, কেউ জানুক না জানুক, তুমি তো জানো যে আমি তোমায় কত ভালোবাসি। আমিও বসে আছি, কবে যে তোমার হাতে মরতে পাবো, কবে যে তোমার হাতে আমার এই দেহ নৌকাটা কবে এপার থেকে ওপার চলে যাবে সেই প্রার্থনা করি। তোমার কাছে নিবেদন করি দয়াময়, যেদিন এই রাবণ রামের হাতে মরবে না, সেদিন রাবণের জন্য জীবনটা ধন্য হয়ে যাবে। আমার জীবনে নদী তুমি নাইয়া, আমার ভবের খেলা সঙ্গ হলো রে। সেদিন দিও পার করি আরে আমার জীবন